আর এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখছি। হরিণঘাটায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট, নাকা চেকিং সেরে ফেরার পথে হামলা। ম্যাজিস্ট্রেট ও তার আত্মীয়কে বেধড়ক মারধর, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর বাইকে আসা ৬-৭ জন দুষ্কৃতীর। অল্পের জন্য প্রাণে বাঁচেন ম্যাজিস্ট্রেট বুবাই দে, গুরুতর জখম ম্যাজিস্ট্রেটের আত্মীয় বাপি মজুমদার। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিণঘাটায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট, নাকা চেকিং সেরে ফেরার পথে হামলা হয়। ম্যাজিস্ট্রেট এবং তার আত্মীয়কে বেধড়ক মারধর করা হয়, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর, বাইকে করে আসা ৬-৭ জন দুষ্কৃতী এই ঘটনা ঘটায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ম্যাজিস্ট্রেট বুবাই দে, গুরুতর জখম ম্যাজিস্ট্রেটের আত্মীয় বাপি মজুমদারও। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিণঘাটায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট, নাকা চেকিং সেরে ফেরার পথে হামলার ঘটনা। আক্রান্ত ম্যাজিস্ট্রেট অল্পের জন্য প্রাণে বাঁচেন, কি বলছেন তিনি শুনবো। ভাইটাকে বেরোনো আমার ভাইকে মানে বেরিয়েছে কাছাকাছি বাস রড আর কি শোট সব কি সব আছে হাতে, সেই আংটির মতো আছে না, ওইগুলো বের করে ভাইকে মারছে। ভাইটাকে ধাপ করে পড়ে গেল। এইবার আমি তো একা, আমাকে সেই রডের বাড়ি দিয়ে এখানে বাড়ি কজন মিলে কারা ছিল? ভাই এ বাড়ি থেকে লাগা চেকিনি ডিউটি থেকে এ বাড়ি থেকে ও বাড়ি যাচ্ছিল। ওর সঙ্গে আমার এক ভাই ছিল, উনি বিডিও অফিসে চাকরি করেন। ৮-১০টা ছেলে কল্যাণী ব্রিজের নিচে জটলা করছে, ফলো করছে। যখন বাড়িতে যাচ্ছে বুঝে ওঠার আগে গাড়ি ওই ৪ চাকার সামনে ৩-৪টে বাইক দাঁড় করে দিয়েছে। ওখান থেকে ৬-৭ জন এসে গাড়ি খুলে একদম চিলের মতো নিয়ে বেদরম মার পড়ে গিয়ে ওই তুলে একটা স্কুটির সিটটা তুলে ভিতর থেকে একটা শট নিয়ে এসছে। এর কথা কোপাচ্ছে, চিৎকার করার পরে ওই পেট্রোলিং ডিউটি থেকে পুলিশ ওখান থেকে তুলে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করেছে একজনকে, যার অবস্থা জ্ঞান নেই তাকে ভর্তি করেছে এখানে, আর একজনকে ভর্তি করে ঘুমায় আছে। সমাজ বিরোধীরা কিভাবে এভাবে বিচরণ করে, সমাজ বিরোধী সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। নদিয়া তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ, তিনি কি বলছেন শুনবো। আমাদের তো অন্য কিছু ব্যাপার না, যারা করেছে তারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলছি ব্যবস্থা নিতে। আমি নিজে প্রশাসনের সঙ্গে কথা বলবো, আইসি প্রয়োজনে এসপি সাহেবের সঙ্গে কথা বলবো যে তাদের জন্য নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজ পরিবারের লোক কী বললো আমাদেরকে লাভ নেই, তার কারণ হচ্ছে আমার বোবাইয়ের সঙ্গে কথা হচ্ছে, এবং বোবাই আমাকে নিজেই বললো 2 জন নাকি তার মধ্যে অ্যারেস্ট করেছে রাত্রেবেলা, যে কোনোভাবে তাড়া করে নাকি ধরেছে। শুনেছি, শোনা কথা, আমি তো এখন ক্লিয়ার না, কারণ একটা অধিক রাত্রে কালকে কথা হচ্ছে। কিন্তু আমি এখনও বলছি এর সঙ্গে কোনো আমার খবর নিয়ে জানতে হবে যে কী বিষয়টা, আমি তো এখনও সেটা ভালোভাবে জানি না, কারা হামলা করেছে, কী করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। অসীমবাবু, হরিণঘাটায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট, নাকা চেকিং সেরে ফেরার পথেই হামলার ঘটনা হয়। এই ধরনের ঘটনা ভোটের আগে বারবার কেন ঘটছে? দেখুন, তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে, আর এটার মনিটরিং করছে যার নাম জাহাঙ্গীর। আরো একজন নাম আমার কাছে এসছে, সেগুলো আমি দেখছি। একদম পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। এদিকে ওরা বুঝতে পেরেছে যে জালিয়াত রাজীব বিশ্বাস, তার যে পরিস্থিতি হচ্ছে ভবিষ্যতে, না থাকবে তার ডাক্তারিটা, না থাকবে তার নাগরিকত্ব, না তার নমিনেশন, এখন ওরা মরিয়া হয়ে উঠছে। এমনকি আমার কাছে গোপন খবর আসছে যে আমাকেই মার্ডার করে দেওয়ার শখ হচ্ছে। যে জন্য গোপন খবরটা আসছে আইবি থেকে। আজকে সিআইএসএফ জওয়ান তারা বলছে আপনার সঙ্গে আমাদের একটু বেশি করে জওয়ান যাওয়ার নির্দেশ এসছে। আমাকে এইমাত্র মেজর সাহেব বললেন। তাহলে ওরা এইভাবে এমন সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে যার দ্বারায় আমাদের বিজেপি যারা কর্মী সমর্থক তারা যাতে ভয় পেয়ে যায়। ওরা হেরে গেছে, হেরে ভূত হয়ে গেছে। এখন শুধু সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, এটা আগের থেকে ওরা করতো। আর কালকে যেটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত লজ্জাস্কর বিষয়। বাংলার যে সংস্কৃতি তা এরা ধ্বংস করে একদম ধূলিসাৎ করে ফেলেছে। কাল রাত 4টে পর্যন্ত আমি ছিলাম এমসে। আইসি সাহেব কথা দিয়েছে নারী সমস্ত আসামিদের ধরবো, যদি না ধরে আমরা আজকেই সময় দেবো, তারপর আমরা পুরো হরিণঘাটা স্তব্ধ করে দেবো এবং সারা ঘেরাও করবো।
অন্তত 5-10 হাজার আমাদের কর্মী সমর্থকদের নিয়ে আমরা চাইছি শান্তভাবে ভোট হোক, জায়গার ভোট শেষে দিক। এইভাবে মারধর, মার্ডার করবার ছক, কি চলছে এটা পশ্চিমবাংলায়? শুধু এখানে তো না, বিভিন্ন জায়গায় আজ কয়েকটা বছর ধরে আমরা দেখছি। অত্যন্ত লজ্জার বিষয়। আপনারা কালকে যেটা দেখেছিলেন, দেখুন মুর্শিদাবাদ যেটা হলো, এও তো লজ্জার বিষয় না? জজ সাহেবরা যেভাবে তাদের আটকে রাখা হলো, এরম মাথায় রয়েছে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর এবং আরেকজন, সেই নামটা আমি পরিষ্কার জেনে আপনাদের আমি জানিয়ে দেব। আমি চাইবো যে ইলেকশন কমিশন কড়া হাতে এগুলো দমন করবেন এবং মানুষ যাতে শান্তিতে নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা যেন ইলেকশন কমিশন করেন, এবং যারা দোষী ব্যক্তি তাদের জন্য যেন এমন সাজা হয় কেউ যেন আর এই কাজ করতে ভবিষ্যতে সাহস না পায়। বেশ ধন্যবাদ আপনাকে। হরিণঘাটায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট, নাকা চেকিং সেরে ফেরার পথে হামলা। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।